আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, একটা খবর হলো ইন্টারনেট নিয়ে আর কি। ইন্টারনেটের ব্যাপারে বাংলাদেশে বিভিন্ন সরকার যে সময়ে আসছে এবং বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন কারণে ইন্টারনেট বন্ধ ছিল কিংবা গতি কম ছিল। অনেক অনেক সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইচ্ছা করেই হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিংবা দুর্বৃত্তরা কেউ আগুন দিছে, এরকম নানান ধরনের ই আপনি কজ দেখানো হয়েছে। তো ওই ব্যাপারটা নিয়ে, ইন্টারনেট ব্যাপারটা নিয়ে একটা সংবাদ আর কি। এমন পলিসি করব যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়াব বলছেন, এমন পলিসি তৈরি করা হবে যাতে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। দর্শক, আমরা মনে করি আমাদের জন্য এটা খুবই ভালো, আপামর দেশের জনগণ, সমস্ত প্রতিষ্ঠানের জন্য ভালো। রবিবার জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্রুত গতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয় শীর্ষক এক আলোচনা তিনি একথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। একই সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখব না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট। তিনি বলেন, ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নেট নিয়ন্ত্রণ, এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করব, এমন রেগুলেশন করব যাতে যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। জুলাই গণঅভ্যুত্থানে পতিত স্বৈরাচারী সরকার কর্তৃক কয়েক দফা ইন্টারনেট বন্ধ করার বিষয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমাদের ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ব্যবসা বাণিজ্য এবং ব্যাংকগুলোর ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং কমে গেছে। সাথে আমাদের এফডিআই ব্রোডিং ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাবেক স্বৈরাচারের এসব কালা কানুন যাতে ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্বে অ্যাকোমোডেট না করে, সেজন্য আমি আমাদের রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য প্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন, আইআইজিএমবির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবসের সিইও ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাসরুর, আইএসপিএবি সভাপতি ইমদাদুল, সাবেক ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিদ্দিক, অ্যাসোসিয়েশন কমিটির চেয়ারম্যান রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের, গ্রামীণ ফোন টেলিকমের সিনিয়র ডাইরেক্টর কর্পোরেট অ্যাফেয়ার্স হোসেন সাদাত, বাংলা লিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার্স তাইয়ামুর রহমান, রবির রেগুলেশন ডিরেক্টর শাহ মোহাম্মদ ফজলে খোদা। এ সময় আইআইজিবি, আইএসপিএবি, মোবাইল অপারেটর প্রতিনিধি এবং টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিশেষজ্ঞ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তো দর্শক, আমরা মনে করি ভালো, যদি এরকম উচ্চ গতির কোনো ইন্টারনেট, যেমন স্টারলিংকের কথা বলা হয়েছে, যদি আসে, তাহলে আমি মনে করি ভালো হবে। আমাদের দেশে যারা ফ্রিল্যান্সাররা আছে এবং ইন্টারনেট সংক্রান্ত যেই ধরনের সংযুক্ত যেই ধরনের ব্যবসা বাণিজ্য আছে, ওগুলো আরও ভালো গতিতে চলবে, এটাই আমরা আশা করি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।